কে আপনি? আরে আপনি মারছেন কেন? আরেকবার ফোন করে দেখ না। আরেকবার করবো বলছিস? এখনো সুইচ অফ বলছে। ম্যাডাম, আপনাকে কিছু বলেছিল? কোথাও যাবে বা কিছু? আমার মনে হয় ও চলে গেছে। কি? হ্যাঁ, নিশ্চয়ই চলে গেছে, নয়তো উবে যাবে না তো। আরে না না, দিদির তো সব জিনিসপত্র রয়েছে, আর সেরকম নন উনি যে না বলে চলে যাবেন। দিদিকে উনি খুব ভালোবাসেন। সেই দিনও উনি বলছিলেন ম্যাডামের জন্যই উনি বেঁচে ফিরেছেন, এই কাজ উনি করবেন না। আরও উনি বলছিলেন, জানি তো, আরও বলছিল ওনার ম্যাডাম ওনার বোনের থেকেও বেশি ভালোবাসেন ওনাকে, উনি খুব কেয়ারিং, উনি ছায়া আর ম্যাডাম ছাড়া কাউকে চেনেন না, তাই না? ওর না সব সময় ছেলে মানুষই ভালো লাগে না। একটু ভেবে দেখ, একটা জলজ্যান্ত মানুষ বাড়ি থেকে কোথায় চলে যাবে? আমার তো ভয় হচ্ছে কেউ কিডন্যাপ করলো না তো। দিদি, তুই না ডাক্তারের সাথে সাথে স্টোরি লেখাটাও শুরু করে দে, কারণ তুই যা যা ইমাজিন করে নিচ্ছিস। স্টপ ইট অর্ণা, স্টপ ইট। আমি একদম এখন মজা করার মুডে নেই। তোরা বুঝতে পারছিস না, আমি এমনি যোগমায়াকে নিয়ে টেনশন করছি না, এমনি ভাবছি না আমি ওকে নিয়ে। জানিস তো, ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর হয়তো মরেও যেত। কপালটা খুব ভালো ছিল, তাই শেষ মুহূর্তে হ্যাঁ, একজন পরোপকারী মানুষ পেয়েছিল যে কিনা নিজের কথা না ভেবে অন্যের ভালোর জন্য নিজের পুরো জীবনটাই দিয়ে দিত। দিদি, আমি না তোকে প্রথম দিন থেকে বলেছিলাম যে ওকে আনিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলিই না। সেই ওকে তুই নিয়ে এলি, এবার বোঝ কাউকে কিছু না বলে হাওয়া হয়ে গেল। এদের জন্য না আমি ঠিক আছি। এখন এসব বলে কি হবে? ওনাকে তো কদিন দেখছি আমি, উনি ওই রকম মানুষই নন। এই তুমি চুপ কর তো। হ্যাঁ অর্ণা, এ আবার কি? বিহেভ ইয়োরসেলফ। তোমার থেকে কত বড় হয়। সে সরি। না না ম্যাডাম, আমি কিছু মাইন্ড করিনি। আপনি ওকে বকবেন না, আমারই ভুল। আচ্ছা, এখন এই সমস্ত আলোচনা না করলেই নয়। আমি বুঝতে পারছি না আমি কি করব, কার কাছে যাব, আমি কাকে বলবো? পুলিশকে বলবো? আর ইউ ক্রেজি? দিদি, পুলিশে ইনফর্ম করলে তুই প্রবলেমে পড়ে যাবি। আর দেখ, সেটা আমি হতে দেব না। পুলিশ কতবার এসেছে আর নানাভাবে ইন্টারোগেট করে গেছে। দিদি, তুই কিন্তু প্রবলেমে পড়ে যাবি। তাহলে কি করব বলে দে আমাকে, কি করব? গাড়িটা নিয়ে বেরোই তাহলে, খুঁজে দেখি কোথায় গেল, তাই বা খুঁজবো। তুই কোথাও যাবি না, তুই আর কিছুক্ষণ ওয়েট কর। তুই বুঝতে পারছিস না অর্ণা, আমার খুব টেনশন হচ্ছে। আমার মনে হচ্ছে যে যারা ওকে মারতে চেয়েছিল তারা ওকে তুলে নিয়ে গেল না তো। দিদি প্লিজ, ওকে যদি তুলে নিয়ে যেত তাহলে ও চিৎকার করতো, হেল্প চাইতো, তাহলে তো আমরা সবাই শুনতে পারতাম। এটা কিন্তু ঠিক বলেছে। দেন একটু ওয়েট করে দেখ না। আর তাছাড়া ও তো আর বাচ্চা মেয়ে নয়, তুই এত কেনই বা ভাবছিস? রাস্তায় পড়েছিল, তুই ওকে বাঁচিয়েছিস, আর তাছাড়া ও এখন সুস্থ। ও চলে যা ওর বরের কাছে, তুই কেন ওকে রাখছিস? কারণ আমি একজন ডক্টর অর্ণা,
আর আমি জানি এখন অবধি যোগমায়া পুরোপুরি সুস্থ নয়। এত বড় একটা অপারেশন হয়েছে, ভেতর থেকে পুরোপুরি হিল হওয়াটা দরকার। এখনো হয়নি ও সুস্থ, আর ও মানসিকভাবেও সুস্থ হয়নি এখনো। এত বড় একটা ঘটনা ওর সাথে ঘটে গেছে, তুই বুঝতে পারছিস? সেটা ভুলতে ওর টাইম লাগবে। আরে বাবা, ডক্টর হিসেবে ট্রিটমেন্ট তো করেছিস, এবারও চলে যাক। সে তো আমি একজন ডক্টর হিসেবে প্রচুর পেশেন্টকে দেখি, প্রচুর পেশেন্ট আমার কাছে আসে, তাদের ট্রিটমেন্ট করি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সবাইকে সুস্থ করে তোলার। কিন্তু এই মেয়েটিকে আমি শুধুমাত্র একজন পেশেন্ট হিসেবে তো ট্রিট করিনি। আমি জানি না এই কদিনে মেয়েটির ওপর আমার অদ্ভুত একটা মায়া পড়ে গেছে। আমারও। এই তো, মানে কোথায় ছিলে তুমি? এদিকে এসো। কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? তুমি কি গো? দিদি তোমার জন্য এত ভাবছে আর তুমি দিদিকে টেনশন দিচ্ছ? তুমি কি গো? কেন, আমি কি করেছি? আপনি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? আরে আমি কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম। প্লিজ যোগমায়া, তুমি মিথ্যা কথা বলো না আমাকে। মিথ্যা বলছো? আমি বাড়ির প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখেছি, তুমি কোথাও ছিলে না। আসলে আমি ছাদে গেছিলাম। কি? হ্যাঁ, আমি ছাদেই ছিলাম। আচ্ছা দিদি, তুই ছাদে গিয়েছিলিস? না, ছাদটাই একমাত্র দেখা হয়নি। কিন্তু তুমি এতক্ষণ ছাদে কি করছিলে? আসলে আমি ছাদে তারা দেখছিলাম, কত দূরে তবুও কত উজ্জ্বল। আসলে আমি না রাতের আকাশ দেখতে খুব ভালোবাসি। মানে আকাশে শত শত তারা চলচল করছে, তার মাঝখানে চাঁদ। আহা, কি সুন্দর দৃশ্য! আমার খুব ভালো লাগে। বাবা, তুমি তো ভীষণ রোমান্টিক। তোমার বর নিশ্চয়ই খুব লাকি যে এরকম একটা রোমান্টিক বউ পেয়েছে। আপনার জন্য আমরা কিন্তু সবাই খুব বকা খাচ্ছি। সরি, আমি জানি আমারই ভুল হয়েছে। আমি আমি আসলে জানতাম না। আসলে কি বলুন তো, মানে আকাশে তারা দেখতে দেখতে আমি খুব বুঁদ হয়ে গেছিলাম। আসলে ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলায় আমার মা আমাদের রাতের বেলা আকাশে তারা চেনাতো। কত নাম, সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা, শুকতারা, কালপুরুষ, কত নাম। কিন্তু ছায়াদিকে তোমার বলে যাওয়াটা উচিত ছিল। দিদিকে তুমি মিছিমিছি টেনশনটা দিলে। এর পরদিন থেকে যদি এরকমই করো, আমি কিন্তু টলারেট করব না, বলে দিচ্ছি। না, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম জায়গায় যাবে। আপনি এক কাজ করুন না, আপনি ফ্রেশ হয়ে নিন, আমিও আসি। হ্যাঁ, এক মিনিট। ছায়া, তুমি এসো। ওকে ম্যাডাম। কি হয়েছে বলো তো? কাটলো কি করে? হাতটা কাটলো কি করে? আমার হাত কেটেছে, আমি দেখিনি, আমি জানতামই না। কেটে গেছে হয়তো কোনোভাবে। তোমার হাত কেটে গেল, তুমি বুঝতেও পারলে না? না সত্যি, এ তো সামান্য কেটেছে। এত বড় গুলি হজম করে নিলাম, এটা আর কি। সত্যি আমি বুঝতে পারিনি। এসব থাক না, আমি বলছি আপনি ফ্রেশ হয়নি। তুমি সত্যি ছাদে ছিলে? হ্যাঁ, আমি সত্যি ছাদেই ছিলাম। আমি মিথ্যা কথা বলছি না, আপনি বিশ্বাস করুন। করলাম বিশ্বাস।
মিথ্যে কথা বললাম, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। সবে একজনকে শাস্তি দিলাম, এখন অনেক কাজ বাকি আছে, অনেককে শাস্তি দেওয়া বাকি আছে। কি তুমি কেন? উৎসাহ কোথায়? আরে উৎসাহ তো পুজো করছে। কি ব্যাপার, আজ এত দেরি কেন? বুঝতে পারছিস না? আরে বাবা ও ইচ্ছে করে করে, যাতে ওকে কম কাজ করতে হয়। আর কদিন এসব করে আর কি হবে? ওর ঠাকুরও আর কিছু করতে পারবে না। এ বাড়ি থেকে চলে যাওয়াটা ওর নিশ্চিত হয়ে গেছে। রব আর ওকে রাখবে না। এখন এসব কথা থাক না, সকাল সকাল এসব কথা একদম ভালো লাগছে না আমার। অনুরাধা, তোমার ছেলে কোথায়? ঘুমোচ্ছে, কাল সারা রাত জেগেছিল, এই ভোরের দিকে একটু ঘুমোলো। ড্যাড, এভাবে চলতে থাকলে কিন্তু রেহানের শরীরটাই অসুস্থ হয়ে পড়বে। সেটার ছেলেটা বুঝছে কোথায় বলো? না খাওয়া দাওয়া, না ঠিক মতো ঘুমানো, কেমন যেন একটা, মানে সব সময় শুধু যোগমায়া যোগমায়া যোগমায়া। রেহান না বড্ড বেশি বাড়াবাড়ি করছে, এমন ভাব করছে যেন কারোর আর বউ মারা যায় না। ডিসকাস্টিং। ওটা তোদের কাছে ডিসকাস্টিং হতে পারে, আমার কাছে না। কারণ যোগমায়া আমার স্ত্রী। অগ্নি সাক্ষী রেখে তাকে বিয়ে করেছি, মন্ত্র উচ্চারণ করেছি একসাথে, আর কথা দিয়েছিলাম 7 জন্ম একসাথে থাকবো, কিন্তু সেটা হলো না। আর যাদের জন্য এরকম হলো, কেউ পার পাবে না, কেউ না। রেহান, রেহান তুই শান্ত হ, মাথা গরম করিস। তুমি এখনো বলছো? এখনো বলবো মাথা গরম করবো না? এরা কারা? এদের কোনো মনুষ্যত্ব বোধ আছে? একটা জল জ্যান্ত মেয়ে উধাও হয়ে গেল, তাকে মেরে ফেলা হলো মা। সেই বাড়ির বউ ছিল, এই চ্যাটার্জি পরিবারের বউ ছিল, আর এই পরিবারের লোকেরা এই কথা বলছে। দেখ রেহান, আমি একটা কথা বলি, যে চলে গেছে সে তো গেছে, সে তো আর ফিরে আসবে না। যে আছে তাকে তো ঠিক থাকতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রেহান, আমি জানি সব, আমি জানি যে তুমি যোগমায়াকে খুব ভালোবাসতে। এক্সকিউজ মি, ভালোবাসতাম না, ভালোবাসি। আর যোগমায়াকে সারা জীবন ভালোবেসে যাব। হ্যাঁ, সে তো বাসবি, ওকে তো ভালোবাসবি, কিন্তু তুই নিজের চেহারাটার দিকে একবার দেখ। আয়নায় নিজেকে একবার দেখেছিস কি অবস্থা হয়েছে তোর চেহারাটা? দাঁড়িয়েছি, আয়নার সামনে দাঁড়িয়েছি, কিন্তু নিজেকে দেখতে পাইনি। দেখতে পেয়েছি যোগমায়াকে। যোগমায়া আমাকে বলছে ওদেরকে শাস্তি দিন, ওদেরকে শাস্তি দিন। সে তো বুঝতে পারছি রেহান, সব বুঝতে পারছি, কিন্তু তুই একবার আমাদের কথা ভাববি না? তুই এরকম করলে তোর মা, তোর বাবা, এরা কি করে ভালো থাকবে ভাবতে পারছিস? মা, আরেকজন বাবা মা আছে যাদের সন্তান চলে গেছে, যারা 2 চোখের পাতা এক করতে পারছে না, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, কিচ্ছু করতে পারছে না। তাদের কথা একবারও তো বলছো না? তুই কার কথা বলছিস? ওই মিন্টু রিক্সাওয়ালা আর তার বউ? হ্যাঁ, তার কথাই বলছি। রিক্সা চালানো তার পেশা, সে খেটে খায়, চুরি করে না। আর মা বাবার মন সবসময় একই হয়, গরিব বড়লোকের মধ্যে কোনো ফারাকই থাকে না। অবশ্য তোকে এসব কথা বলে লাভ নেই। আজ ভালো করে বুঝতে পেরেছি তোর বর কি কারণে তোর কাছ থেকে মুক্তি চেয়েছে। শান্তনি, বিহেভ ইয়োরসেলফ। ভুলে যেও না যে ও তোমার ভাই হয়, ঠিক করে কথা বলো। আরে অনুরাধা, রেহানকে ব্রেকফাস্ট দাও। রেহান বসো। না, আমি খাবো না। খিদে পেলে আমি বাইরে থেকে ঘুগনি পাউরুটি খেয়ে নেবো, এসব বড়লোকি ব্রেকফাস্ট আমি খাবো না। আমি এখন কোর্টে যাচ্ছি। মে আই কাম ইন? তুমি? ইয়েস, আমি।
এই এখানে অ্যাড্রেস কোত্থেকে পেলে? পেলাম, অ্যাড্রেস পাবো আবার কোনো বড় ব্যাপার নাকি? আর অর্ণা চাইলে সব কিছু পারে। হাই, আপনি নিশ্চয়ই আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু ঠিক তোমাকে বলছি। আর আপনি নিশ্চয়ই আন্টি। আরে থাক থাক, তোমাকে তো ঠিক চিনলাম না। সব বলছি আমি। হাই, আপনি নিশ্চয়ই রুদ্রানী ম্যাডাম, রাইট? হাই। হাই, আমি অর্ণা মুখার্জি, সিস্টার অফ ডক্টর ঐশানী মুখার্জি। তার মানে তুমি সেদিন ইয়েস, আমি আপনাকে ফোন করেছিলাম। কি চাই তোমার? কি চাই? এ বাড়িতে কেন এসেছো? আর তোমার দিদির ব্যাপারে কথা বলতে গেলে হসপিটালে এসো। না, দিদির ব্যাপারে কেন কথা বলতে আসবো? আমি তো আমার ব্যাপারে কথা বলতে এসেছি। এই শোনো, তুমি না বড্ড ডেপো। এই অ্যাংরি ইমেজটার জন্যই তো আমি ও কি চাইছে? আরে সেটাই তো আমি বলতে এসেছি। অর্ণা, তুমি এভাবে হুট করে তোমার দিদিকে নিয়ে আসতে পারতে তো। ওর দিদিকে নিয়ে আসতে পারতে মানে? তুই ওকে চিনিস? হ্যাঁ ড্যাড, চিনি, মানে ফোনে কথা হয়েছিল। তোকে ফোন করেছিল? কি বলেছো? আমি তো একটাই কথা বলি, আর সেটা আজ আমি সবার সামনে বলবো। অনেক হয়েছে, এখান থেকে বেরো। আপনি আমার হাত ধরলেন? ও মাই গড, এটা তো পুরো সিনেমার ক্লাইম্যাক্সের মতো। এই চুপ, একদম চুপ। রেহান, ছাড় হাতটা, ছাড়। আপনার ভাইয়ের না সব ভালো, শুধু একটু মাথা মোটা আছে, জানেন তো? এই তুমি সব কি বলছো কি? এই তুমি আমার ছেলেকে মাথা মোটা বলছো? একদমই। ইনি না কিচ্ছু বোঝেন না। কি বুঝতে চাইছে না? এটাই যে আমার রাতে ঘুম আসে না, আমার খিদে পায় না, আমি যেদিকেই তাকাই না আমি খালি একজনকেই দেখতে পাই। আমার হার্টবিট বেড়ে গেছে, কিছুতেই কন্ট্রোলে থাকছে না। এইটুকু মেয়ের এত কিছু? হ্যাঁ আঙ্কেল, কি করব বলুন তো? কেন, তোমার দিদি এত বড় একজন ডক্টর। না আঙ্কেল, আপনি না বুঝতে পারছেন না, আমার দিদি না কিচ্ছু করতে পারবে না। ড্যাডি, ওর মাথায় ফুল ক্র্যাক, মেন্টাল হসপিটালে নিয়ে যেতে হবে। ডক্টরের কাছেই তো এসেছি, সব সেরে যাবে। ড্যাড, আমি সবটা বলছি। কি বিষয়? এই তুমি কি চাইছো বলো তো? চাওয়ার তো একটাই। আহা, কি বলতে চাইছে বলো না। ড্যাডি, ও মেন্টাল পেশেন্ট ভুলভাল বকছে, চলে যেতে পারো ওকে। রেহান প্লিজ। তোমরা সার্কাস দেখো, আমি যাচ্ছি। আমি রেহানকে ভালোবাসি। I want to marry him. Yes, আমি ভালোবাসি ওকে। আমি নিজের থেকেও বেশি ভালোবাসি ওকে। লাভ এট ফার্স্ট সাইট। Shut up! Just shut up! এই তুমি কি বলছো? হ্যাঁ আন্টি,
আমি ওকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আর ও যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আমি মরে যাব। এইসব কথা বলতে নেই একদম। দেখো দেখো, তুমি অনেক ছোট এখনো। আর রুদ্রাণী, তুমি ডক্টর মুখার্জিকে একটা ফোন করতো এক্ষুনি। না না, দিদি এখন ওটিতে আছে, ওকে প্লিজ ফোন করবেন না। আর আর আন্টি, আমি খুব তাড়াতাড়ি এ বাড়িতে আসতে চলেছি। তুমি শিওর? ইয়েস, আমি শিওর। আমি দেখতে সুন্দর, আমি পড়াশোনা জানি, আমি ডান্স জানি, আমি সিঙ্গিং জানি, আর আমার দিদিও একজন নামকরা ডক্টর। সুতরাং আমি পাত্রী হিসেবে খুব ভালো, তাই না? হ্যাঁ। আর এই যে মিস্টার অ্যাং, উফ, আপনার এই লুকটাতে না জাস্ট ফিদা আমি। বলুন না প্লিজ, একবার বলুন না, ইউ লাভ মি, ইউ ওয়ান্ট টু ম্যারি মি। I don't. কেন? আমার মধ্যে কি কমতি আছে? আমার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে আমি নেই। কেন? কেন আমাকে বলতেই হবে আপনার? আমি আপনাকে ভালোবাসি, আর আমার থেকে আপনাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। আই লাভ ইউ রেহানা, আই লাভ ইউ। I hate you, I hate you, I hate you. I love my wife. সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। সে আমার কাছে সবকিছু।